মানে হুকুমের উৎস, এই এই যে রাষ্ট্র কাঠামোর যে উৎস হবেন আল্লাহ। তো এখন কথা হচ্ছে যে অর্থাৎ যে কোনো বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আল্লাহটা। তো এই যে সার্বভৌমত্বের জায়গায় অর্থাৎ হুকুমদাতার জায়গায় আল্লাহকে আমরা গ্রহণ করব আমাদের রাষ্ট্র কাঠামোতে, অর্থনৈতিক কাঠামোতে, দণ্ডবিধির কাঠামোতে, বিচারিক কাঠামোতে। আমরা আল্লাহর দেওয়া হুকুমের উপরে ভিত্তি করে আমরা একটা জীবন ব্যবস্থা প্রস্তাব করছি। এখন ব্যাপার হচ্ছে যে আসলে মানুষের জীবনে এই জায়গায় পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই জায়গায় কিন্তু তার পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, কিন্তু এগুলো থাকলেও পুরো রাষ্ট্র কাঠামোটা হচ্ছে একটা রাষ্ট্রের বৃহত্তর কাঠামো বা সংগঠন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। তো রাষ্ট্র ব্যবস্থার এই যে বৃহত্তর রূপটা, এইটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা এই পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের এই প্রস্তাবনাটা কতটুকু কার্যকরী, কতটুকু যৌক্তিক, আমরা সে ব্যাপারে আমরা একটু কথা বলি। দেখুন, আমাদের সামনে আমরা যে প্রস্তাবনাটা করছি এটা হচ্ছে ১৫০০ বছর আগে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে মক্কায় এই সিস্টেমটা প্রতিষ্ঠা করেছেন, এই কাঠামোটা প্রতিষ্ঠা করেছেন। এই কাঠামো প্রতিষ্ঠা করার ফলে আরবে কি হয়েছিল? এই কাঠামো প্রতিষ্ঠা করার ফলে আরবের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, তাদের সামাজিক ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছিল। যে আরবে গোত্রে গোত্রে হানাহানিতে লিপ্ত ছিল, চুরি ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা, বংশ পরম্পরায় তারা খুনাখুনিতে লিপ্ত ছিল, একটা মেয়ে মানুষের কোনো ইজ্জত সম্মান ছিল না, অধিকার ছিল না, কৃতদাস হিসাবে মানুষকে কেনাবেচা করা হতো। সেই সমাজ ব্যবস্থা মাত্র কয়েক বছরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার ফলে কি হয়েছে? সেখানে একটা পরিবর্তন হয়েছে। মানুষ এতটাই মানে শান্তি পেয়েছে যে একটা সুন্দরী নারী সমস্ত শরীরে অলংকার পরিত অবস্থায় হাজার হাজার মাইল হেঁটে যেতে পারত, তার মনে আল্লাহ ভয় এবং বন্য পশুর ভয় ছাড়া কোনো ভয় ছিল না। এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। অর্থনৈতিক ভাবে তাদের কি বিপ্লব ঘটেছিল, যেখানে মানুষ না খেয়ে রাস্তার পাশে পড়ে থাকতো, সেখানে সেই সমাজই মাত্র কয়েক বছরের ব্যবধানে মানুষ খাবার নিয়ে দরজায় দরজায় ঘুরেছে, খাবার নেওয়ার কোনো লোক ছিল না। এমনকি মানুষ খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় সরাইখানা প্রতিষ্ঠা করেছেন মানুষকে খাওয়ানোর জন্য। এই যে একটা পরিবর্তন, এই আমূল পরিবর্তনটা ঘটেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তৌহিদ ভিত্তিক যে ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে। ইউরোপীয় যে এখন যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোর উৎপত্তি কোথায়? সেই রোমান গ্রিক। আমরা জানি যে হাম্মুরাবির যে আইন, যারা একটু আপনারা জানতেন, সেই ব্যাবিলিয়নীয় সভ্যতার যে আইন ৪৫০০ বছর আগে, সেই আইনের উৎস হচ্ছে ইউরোপীয় রাষ্ট্র কাঠামোর, এই উৎস হচ্ছে সেই ব্যাবিলিয়নীয় সেই সভ্যতা, সেই হাম্মুরাবি আইন। তাহলে আমাদেরটা যদি প্রাচীন হয়, আমাদেরটা যদি অযৌক্তিক হয়, তাহলে এখন যে আইন বা সিস্টেম চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা তো আরো প্রাচীন। সংরক্ষিত আসনের নামে কোনো ব্যবস্থা ইসলামে নেই। ইসলাম যদি যোগ্যতা থাকে, নারী হাজার পুরুষের উপরে নেতৃত্ব দিতে পারবে যে কোনো ফিল্ডে, কিন্তু যদি যোগ্যতা না থাকে, তাকে করুণা করে তাকে মানে কোঠার মাধ্যমে তাকে একটা পদ পাইয়ে দিতে হবে। এই করুণার, এই আত্মসম্মানহীন পদ আমরা নারীর জন্য মানে এটা ইসলাম বেটার ফিল করে না। ইসলাম যেটা বেটার ফিল করে এমন একটা সমাজ গঠনের, যেখানে পুরুষের প্রতিটি সমাজের প্রতিটি পুরুষ, প্রতিটি কর্ণধার নারীদেরকে সেই ফিল্ডে নিয়ে যাবে, যেই ফিল্ডে গেলে নারী যোগ্যতা সম্পন্ন হবে। তো আমরা হিজবুত তৌহিদ যে প্রস্তাবনা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে আজকে নারীদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে একটা 2 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, নারীদের চরম নির্যাতন করা হচ্ছে। আয়ামে জাহিলিয়াতে যদি আমরা এই কাহিনী শুনে আজও আমাদের চোখ অশ্রু সজ্জল হয়ে যায়, যে একজন বাবা তার মেয়েকে মাটি চাপা দিয়েছে জীবন্ত। এটা শুনে আমরা আজও আমাদের মানে গা শিহরিত হয়। এখন আমাদের যে সমাজ, সেই সমাজে কিন্তু এমন ঘটনা আমরা দেখি যে একটা কন্যা শিশু বাবার হাতে ধর্ষিত হচ্ছে। আশা করি সেই সমাজের যে আজকে ঘটনার কোনো অংশে কম না। আমরা হিজবুত তৌহিদ আজকে যেই নারী নীতি উপস্থাপন করছে আপনাদের সামনে, সেই নারী নীতি এর জন্য উপস্থাপন করছে যেন এই ধরনের জাহিলিয়াতকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। আজকে আমাদের এই হিজবুত তৌহিদ প্রস্তাবিত এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি প্রয়োগ করা হয়, এই নারী নীতি যদি গ্রহণ করা হয়, তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে প্রান্তে একটা নারী রাতের অন্ধকারে একজন নববধূ হেঁটে যাবে, কিন্তু তার মনে কোনো ধরনের
কোনো আশঙ্কার ভয় থাকবে না, এমন একটি সমাজ ইনশাআল্লাহ আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। গণমাধ্যম সংক্রান্ত কোরআনে যে কটা আয়াত আমরা পাই, তার মধ্যে সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে তোমরা সেটা যাচাই করবে, অর্থাৎ যাচাই করে সংবাদটা প্রচার করার বিষয়ে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, পরিষ্কার বিধান দিয়ে দিয়েছেন। আমরা যদি যাচাই করে যদি কোনো সংবাদ প্রচার করি তাহলে আলটিমেটলি কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে আল্লাহ আবার এটাও বলেছেন যদি তোমরা তা না করো তাহলে কি হতে পারে, তোমরা কারোর উপর অন্যায় করে ফেলতে পারো, সেটাও আল্লাহ বলে দিয়েছে। তার মানে গণমাধ্যমের কাজ হচ্ছে যাচাই বাছাই করে সত্যটা জেনে বুঝে সেটা প্রচার করা। আল্লাহর দেওয়া নীতিমালা, তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যে গণমাধ্যমের জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা যদি আমরা অনুসরণ করতে পারতাম